বয়স নিয়ে ভাবছেন? কত বয়স আপনার? 50, 60, 70, 80, আরও বেশি? সব চুল পেকে সাদা হয়ে গেছে, লুকোতে হচ্ছে, কলপ করার কথা চেষ্টা করছেন, ভাবছেন যে ইস বয়স হয়ে গেছে, কি হবে, আমি তো আর কোনো কঠিন কাজই করতে পারবো না। নানান টেনশান করছেন এইসব ভেবে। ভুল ভাবছেন। এই মনটাই হচ্ছে আসল কথা। যত বেশি আপনি নিজেকে স্ট্রং রাখতে পারবেন, যত বেশি আপনি এটা ভাবতে পারবেন যে আমি সেরা, আমি একাই 100, আমি সবটাই অসম্ভবকে সম্ভব করব। হ্যাঁ, যেটা আমাদের হাতে নেই, যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই, যেটা স্বয়ং বিধাতার হাতে রয়েছে, ভাই সেটা কেন ভাবতে যাব সেটা নিয়ে? কিন্তু চাইলে আপনি আপনার ভাগ্য 1 সেকেন্ডের মধ্যে বদলে দিতে পারেন, কঠোর পরিশ্রমের দ্বারা, সুপরিকল্পিত কাজের দ্বারা। কাজ তো আমরা সবাই করি, স্বপ্ন তো আমরা সবাই দেখি, কিন্তু বলুন তো কজন সেই স্বপ্নকে সত্যি করতে পারি বা বাস্তবায়িত করতে পারি? আমরা অনেকেই পারি না। কিছু দূর এগোবার পর আমরা ব্যর্থ হই, হতাশ হয়ে পড়ি, টেনশন করতে থাকি, পিছিয়ে আসে। হ্যাঁ, তা আমার দ্বারা হলো না, মানে আগুর ফল টক, এরকম একটা তকমা দিয়ে দিই আর কি। আমি বলবো সবসময় নিজেকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। হ্যাঁ, একটা সময় আপনি আপনার পরিবারের জন্য হয়তো অনেক কিছু করেছেন, কিন্তু এখন যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য, এতে কষ্ট পাবেন না বন্ধু। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনি আপনার কর্তব্য পালন করেছেন, বাকিটা ছেড়ে দিন না বিধাতার উপর। আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবেই। সবসময় নিজেকে বিশ্বাস করবেন, সবসময় নিজেকে গুরুত্ব দেবেন। মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন না যে আপনি কতটা শক্তিশালী, কতটা শক্তিমান। এই যে আমরা সবসময় খালি চোখের জল ফেলে আমরা হতাশ হয়ে পড়ি, টেনশান করতে থাকি, এর ফলেই কিন্তু নানান রকম নেগেটিভ চিন্তাগুলো মাথার মধ্যে কিলবিল কিলবিল করতে থাকে। আর কখনোই আমরা মাথা তুলে দাঁড়াতে পারি না। এইসব হতাশা, এইসব নেগেটিভ চিন্তা, এইসব ডিমোটিভেট কথাবার্তাগুলো আউট করে দিতে হবে। সবসময় বিন্দাস রাখতে হবে, নিজেকে হাসি খুশি রাখতে হবে। দেখুন বন্ধু, সমালোচনা, নিন্দা এগুলো সমাজে সব জায়গায় থাকবে। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, সে বহু মানুষ থাকবে যারা আপনার পেছনে লাগবে। কিন্তু সবার সাথে থাকুন ঠিক আছে, কিন্তু আপনার অ্যাটিটিউডটা হবে পুরো রাজহাঁসের মতো। দুধ মেশানো জল থেকে দুধটা যে গ্রহণ করে। ভালো খারাপ তো সবাই থাকবে, কিন্তু আপনাকে ভালোটা নিতে হবে। ভাই, যে মানুষটা আপনার বিরুদ্ধে কথা বলছে, গালিগালাজ করছে, কেন তার কথা নেবেন? যে মানুষটা প্রশংসা করছে তার কথাটা নিন না, সেটা নিয়ে ভাবুন না যে যাতে আরও প্রশংসা আমি শুনতে পাই, এইরকম ভালো ভালো কাজ করব। প্রত্যেকের উদ্দেশ্যেই কম বেশি কথাগুলো বলে গেলাম, প্রয়োজনে আবারও প্রথম থেকে শুনুন, উপকৃত হবেন। কথাগুলো শুনলে সাহস অ্যাচিভ করবেন।